হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর লাইফ সায়েন্সের 140 নম্বর পেজের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো। অর্থাৎ এখানে তোমরা বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত উত্তর পেয়ে যাচ্ছ, অর্থাৎ 36 নম্বরের প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাচ্ছ। চলো, এটা পার্ট 1, এরপর পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা বিভাগ ক। দেখো, এখানে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? যেহেতু রাসায়নিক পদার্থের সংস্পর্শে, তাই এটা কেমোন্যাস্টিক, অর্থাৎ এই বিয়ের উত্তরটা সঠিক। উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন, উত্তর হবে জিবেরেলিন, যেটাকে ফ্লোরিজেন হরমোনও নামে পরিচিত। এরপর তারাদের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো আইরিস, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, সঠিক জোড়টি নির্বাচন করতে বলেছে। এখানের মধ্যে সঠিক জোড় হচ্ছে পতঙ্গ পরাগী সূর্যমুখী হবে। এরপর দেখে নেব 5 কোশ্চেন, মাইটোসিস কোষবিহনের যে দশায় সিস্টার ক্রোমাটিদ্বয়কে আলাদা হতে দেখা যায়, সেটা হলো অ্যানাফেজ দশা। জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়, সেটা হচ্ছে বয়ঃসন্ধি। বিয়ের উত্তরটা থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, অর্থাৎ সিয়ের উত্তরটা সঠিক। মেন্ডেলের এক সংখ্যক জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেঁটে মটর গাছের সংকরণ ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছের কত শতাংশ হবে? 50%। এরপর দেখো 9 কোশ্চেন, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোমগুলির, দেখো তারপরটা যেটা এখানে 9টা, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটি হলো 44 অটোজোম আর XY, অর্থাৎ সের উত্তরটা সঠিক। মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? উত্তর হবে লিউটিনাইজিং হরমোন, অর্থাৎ এটা LTH হবে, এটা এর উত্তর LTH। নিচের কোনটি সঠিক জোড় নয়? উত্তর হবে আলু আর বুলবিল, অর্থাৎ এর উত্তরটা সঠিক। 12 কোশ্চেন দেখে নেব, কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশন ঘটায়? উত্তর হবে জল দূষণ। বিয়ের উত্তরটা। তারপর 13 কোশ্চেন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো অতি ব্যবহার। সির উত্তরটা। 14 কোশ্চেন, JFM এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? উত্তর হবে পশ্চিম মেদিনীপুর। একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো, উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম, অর্থাৎ এর উত্তরটা। এরপর আমরা বিভাগ খটা দেখে নেব, যেখানে তোমাদের 26টা প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নেব প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, প্রথমে শূন্যস্থান 5টা হবে। অক্ষিগোলকে ড্যাশ বিচ্ছুরিত আলোকরশ্মি শোষণ করে, উত্তর হবে করয়েড। 2 কোশ্চেন, পরাগনালীতে পুংগ্যামেটের সংখ্যা, উত্তর হবে 2টি। 3 কোশ্চেন, মটর গাছের কোনো একটি ফিনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ হতে পারে, জিনোটাইপের হবে। এই জায়গাটা জিনোটাইপ কথাটা লিখছো। এবার দেখো 2.4টা এখানে দাগ নম্বর দেওয়া উচিত ছিল, ভুল করেছে। ড্যাশ পায়রাকে অধিকতর প্লবতা প্রদান করে, উত্তর হবে বায়ু থলি। এরপর 5 কোশ্চেন, অম্লবৃষ্টি হলো ড্যাশের ফলাফল, উত্তর হবে বায়ু দূষণের ফলাফল। পশ্চিমবঙ্গের লোথিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, উত্তর হবে পাখি সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এরপর তোমাদের 5টা সত্য মিথ্যা করতে হবে, দেখে নেব। 7 কোশ্চেন, স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠিত হয়, এটা মিথ্যা, কারণ এটা মায়োলিন সিদ হতো। উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের সময় সেন্ট্রিওল থেকে বিমতন্তু গঠিত হয়, এটাও মিথ্যা, কারণ উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। 9 কোশ্চেন, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগঠিত রোগ, যা বংশানুক্রমিকভাবে সঞ্চারিত বৈশিষ্ট্য, এটা সঠিক দিয়ে আছে। 10 কোশ্চেন, পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত বেশি, এটা সত্য দিয়ে আছে। এরপর কি দিয়েছে দেখো, ওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী, এটা মিথ্যা হবে। এরপর কারণ এটা সুমাত্রা দ্বীপের বিপন্ন প্রাণী। ডেল্টয়েড পেশি হাতকে দেহের অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, এটাও মিথ্যা, কারণ ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষের থেকে দূরে নিয়ে যেতে সাহায্য করে। এরপর দেখো পরের দাগটা,
এরপর একটা ম্যাচিং দিয়েছে লোকাস। লোকাস হচ্ছে ক্রোমোজোমে অবস্থান করে, তাহলে এখানে 13 করে দিলাম। এরপর দেখো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে এখানের মধ্যে ক্যারিওকাইনেসিস কোনটা হবে, অপত্য নিউক্লিয়াস গঠন, এই জায়গাটা 14 করে দিলাম। এরপর গ্রাফটিং। গ্রাফটিং হচ্ছে স্টক আর সিয়ন, এটা 15 করলাম। ফড়িং ও পাখির ডানা, এখানে ফড়িং ও পাখির ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ এটাকে 16 করলাম। গাড়ির ধোঁয়া, গাড়ির ধোঁয়াতে ক্যাডমিয়ামও থাকে, সীসাও থাকে, তাহলে এখানটা সীসা দাগ দিলাম, এটা 17। এরপর দেখো ইতর পরাগযোগ, ইতর পরাগযোগের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, এটা 18 করলাম। এরপর দেখো এখানে তোমাদের 6টা কোশ্চেনের উত্তর করতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে বিসদৃশ্য শব্দটি বেশি লিখতে বলেছে, এখানের মধ্যে বিসদৃশ্য কোনটা, ICSH। এরপর 20 কোশ্চেন, মেন্ডেলের এক সংখ্যক জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনের ফিনোটাইপিক অনুপাতটি লেখো, উত্তর হবে 3:1। এরপরে কোশ্চেন 21, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসতে বলেছে। আম, পিঁপড়ে, তুঁত, পাখি, তাহলে এই জায়গাটা তুঁত কথাটা বসবে। শঙ্করলম্ব মটর গাছের জিনোটাইপ কী ধরনের, উত্তর হবে বড় হাতের টি, ছোট হাতের টি। 23 কোশ্চেন দিয়েছে দেখো, দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে, এখানে 4 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। 24 কোশ্চেন, অপসারী বিবর্তনের উদাহরণ চেয়েছে, যেমন মানুষের হাত, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, এগুলো সব কিন্তু অপসারী বিবর্তনের উদাহরণ। 25 কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লিখতে বলেছে। করবেট, জলদাপাড়া, জাতীয় উদ্যান, কানহা। দেখো করবেট, জলদাপাড়া আর কানহা তিনটেই হচ্ছে জাতীয় উদ্যানের অন্তর্গত। এরপর 26, পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণটি কী, তাহলে উত্তর হবে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হচ্ছে বিবর্তন, অর্থাৎ এখানে উত্তরটা বিবর্তন লিখবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো করে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই। আর একটা কথা হচ্ছে, দেখো এর আগে যে সমস্ত ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্সের পেজগুলো তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে পেয়ে যাচ্ছ, অথবা প্লেলিস্ট থেকেও তোমরা সার্চ করে দেখে নিতে পারো। চলো টাটা, বাবাই।